হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি সুন্দর ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যাচ্ছি আমরা একটা বাঙালি দোকানে একটু টুকিটাকি ঈদের শপিং করব। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন আমাদের এখান থেকে বাঙালি দোকানে যেতে প্রায় 20 to 25 মিনিট ড্রাইভ লাগে। তো এই তো আমরা চলে এসেছি। আসলে আমি বাঙালির দোকানে আসার পর আমার তেমন আর ভিডিও করা হয়নি, কারণ অনেক বেশি বাঙালি মানুষ ছিল আর কাপড় চোপড় দেখতে আমি এত বিজি হয়ে গেছিলাম, সাথে আমার মেয়ে ছিল। সো সব কিছু টেক কেয়ার করে আসলে এরকম ভিডিও করার আমি টাইম করতে পারিনি আর কি। মানে কি করবো, একটার পর একটা ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম, তারপর অনেকগুলো কাপড় চোপড় দেখতে হচ্ছিল সবার জন্য। তো আর মানে ভিডিও করবো এটা মাথায় থাকেনি আর কি। তো শপিং করতে করতে কখন যে অনেক টাইম চলে যায় বুঝতেই পারিনি। হঠাৎ করে আমরা দেখি ইফতারের সময় হয়ে গেছে। তো তাড়াহুড়া করে একটা রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড আগে ওনার ফ্রেন্ডদের সাথে আসছিলেন। তো ওইখানে আমরা তাড়াহুড়া করে আসি, সাথে আমার মেয়েও ছিল। ও দেখতে পাচ্ছেন, ও বসেছে খুবই সুন্দর করে। তো অবশ্যই আমার মেয়েকে দেখেছেন সবাই, মাশাল্লাহ বলবেন। ওকে আমি সচরাচর ভিডিওতে আনি না, খুবই কম আনি। তো অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আমি এই মুহূর্তে যখন ভয়েস দিচ্ছি, এই মুহূর্তে আমরা খুব বেশি অসুস্থ সবাই। তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন। কি বলবো, এত একটা খারাপ অবস্থা যাচ্ছে আর কি, কিছু করার নেই, সবই আল্লাহর হুকুম। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সুন। তো সবাই দোয়া করবেন অবশ্যই। রেস্টুরেন্টে যে ওনার ছিলেন ইনি আসলে বাঙালি ছিলেন। তো আমার মেয়ের সাথে কথা বলতেছিলেন, ওকে ললিপপ দিচ্ছিলেন। ও তো আরও বেশি কান্না করছিল, বাট ওনাকে দূর থেকে ও দেখতে দেখতে ঠিক ছিল, বাট কাছে আসলেই কান্না করে, এরকম অবস্থা আর কি। আর ফার্স্ট টাইম আমরা ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর ও আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছে আমাদের সাথে। এইটাই ছিল আমার কাছে সব থেকে ভালো একটা জিনিস। কি বলবো, খুবই এনজয় করেছে আমার মেয়ে। তো যাই হোক, এইদিকে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি 2টা, আর আমি ট্রাই করতে চাইছিলাম গ্রিল চিকেন আর নান। তো গ্রিল চিকেন নান আমার জন্য ছিল, আর আমার ভাই আমার হাজব্যান্ডের জন্য 2টা মাটন বিরিয়ানি ছিল। তো আমরা সব কিছু একসাথে ট্রাই করেছি, খুবই ভালো লেগেছিল কি বলবো। তো আপনারা যারা মন্ট্রিয়াল আছেন তারা চাইলে যেতে পারেন। এটার নাম হচ্ছে লা আমৃতি রেস্টুরেন্ট। তো আমৃতি ওর সামথিং। তো তো যেতে পারেন আপনারা যদি চান। অবশ্যই খুবই ভালো লেগেছিল খাবারগুলা, আর সবগুলোই খুবই ভালো ছিল। তো পরে আমরা একেবারে শেষের দিকে চাটা খেয়ে আমরা বাসায় আসি আর কি। তো এই দিন ছিল খুব বেশি বৃষ্টি ছিল, কি বলবো, মানে সন্ধ্যার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। পরে বাসায় আসার পর দেখি খুব বেশি স্নো শুরু হয়ে গেছে, এত স্নো কি বলবো। তো স্নোর মধ্যে আমার হঠাৎ মনে হয় আমার ঘরের অনেকগুলা খরচ নাই, তারপর আমার মেয়ের খাবার দাবার এগুলা নাই। পরে চলে আসি ওয়ালমার্ট থেকে শপিং করে নিয়ে যাই আমার মেয়ের দুধ, তারপর খাবার। এই যে লাউগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কেজি হচ্ছে 2 টাকা 47 পয়সা। আর এমনিতে সেলে দিয়েছিল $1 কমে আর কি। তো লাউগুলা, কচি লাউ দেখে নিয়ে নেই 2-3টা করে। আর কিছু স্ন্যাক্স নিয়ে থাকি, তারপর আদা রসুন পেঁয়াজ এগুলা। তো টুকিটাকি শপিংগুলো শেষ করে পে করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাসার দিকে। আর এইদিকে সামনে দেখি একটা গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। পরে আমার হাজব্যান্ড জুড়ে ডাক দেন ওদেরকে, তো বুঝতে পেরে গাড়িটা সরিয়ে ফেলে আর কি। আমিও হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এমনিতে ভিডিও করছিলাম, আর হঠাৎ আমার ভিডিওর সামনে দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে খুব বেশি স্নো পড়ছিল, বাট ওই প্লাস ছিল ওয়েদার। তো প্লাস থাকার কারণে স্নোটা কিন্তু গলে যাচ্ছিল আর কি। স্নো আসলে কয়েক জায়গা থেকে ভালো লাগে, ঘরের ভিতর, তারপর গাড়ির ভিতর, আর হচ্ছে আপনার ভিডিওর মধ্যে। এইগুলাতে স্নো দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তবে আসলে স্নোর মধ্যে সারভাইভ করা অনেকটা কষ্টর, বাট সবাই ইউজড টু হয়ে গেছে এইখানে, আমরাও ইউজড টু হয়ে গেছি। যখন যেটা দরকার হয় এটা কিন্তু করতে হয়। আর অনেক বেশি স্নো থাকলে বা আইস রেইন দিলে এটা একটা আবার একটু সাবধান থাকতে হয়, কারণ আইস রেইন অনেক বেশি ডেঞ্জারাস হয়।
তো যাই হোক বাসায় চলে আসি। তো আসার পরের দিন একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করি। আমি ওই দিন ওয়ালমার্ট থেকে ব্রেড এনেছিলাম, চিজ এনেছিলাম, একটা বার্গার ট্রাই করব বলে। তো এখানে আমি চিকেনের যে ব্রেস্ট থাকে ওইগুলোকে কুচি কুচি করে কেটে মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি। খুবই ভালো একটা ফ্লেভারফুল দিয়ে সবগুলা সস টস দিয়ে আমি ট্রাই করেছিলাম। তো এগুলো আপনাদেরকে অন্যদিন শেয়ার করব। আর বার্গারের যে বানগুলো এনেছিলাম ওইগুলোকে জাস্ট একটু বাটার দিয়ে আমি কড়াইয়ে একটু গরম করে নিচ্ছিলাম। তারপর চিজ দিয়েছিলাম 2 রকমের চিজ, আর চিকেনগুলো ওপরে দিয়ে মেয়োনিজ, কেচাপ, তারপর আরেকটা সস, মাস্টার্ড সস, এইগুলা দিয়ে মিক্স করে ট্রাই করেছিলাম। খুবই ভালো লেগেছিল। আর এদিকে ওই দিন কিন্তু চিকেন ব্রেস্ট সেলে দিয়েছিল। তো চিকেন ব্রেস্ট অনেকগুলো নিয়ে এসেছি, কারণ আমি তো বলেছিলাম যে আমার অর্ডারে লাগে। তো চিকেন ব্রেস্টগুলো আমি সেপারেটলি রেখে দিই আর কি, আমার সুবিধা মতো আমি ইউজ করি। ব্যাগের মধ্যে রেখে দিই ডিপ ফ্রিজের মধ্যে, তো যেগুলো লাগে তখন আমি ইউজ করি। আর এইদিকে আমি চিকেন সমোসা, বিফ সমোসা এগুলো মেক করছিলাম। তো প্রায় 200 থেকে 300টা সমোসা আর কি, 10টা থেকে 2টা পর্যন্ত আমার সময় লেগেছিল করতে। তো এইগুলা সবগুলা শেষ করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। তো যখন ডিপ ফ্রোজ হয়ে যাবে তখন আবার কাউন্ট করে করে ব্যাগের মধ্যে রেখে দিব। তারপর সবগুলা শেষ করে একটু ওয়েদার দেখতে গেলাম, তখন দেখি স্টিল স্নো পড়ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।